বাংলাদেশে কেউ কোনোদিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম। কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ, এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে, এখন আর সমস্যা হচ্ছে না। আমারটাই আর কি সমস্যা ছিল। হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে। তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে। এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর? এগুলো হচ্ছে আমি গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে। আমি এখন প্যারাডো ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা। আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা। আমি হেলিকপ্টার ইউজ করি, এটা 14 কোটি টাকা। এখন আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি। না, সেটা ঠিকই আছে। আমি কিন্তু মনে করি যে এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো না, সেটা ঠিক আছে। না 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 না, আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবে এটা মানে এটা কেউই এটা করবে না। আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায়, আজকে এখানে কালকে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা? দেখুন, এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল। আমাদের যে বাংলাদেশে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান, আপনি জানেন আমাদের বংশের মুরব্বী শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ, তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক। 2 নেশন থিওরির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এবং ডব্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে, কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে। উনি ইন্তেকাল করেছেন 154 বছর আগে। আমি ওনার সিলসিলায়, ওনার বংশের আমরা জোনপুরি পীর সাহেব বলে খ্যাত। আমি যদি অন্য পীরদের মতো আব্বাসী মঞ্জিলে বসে পিরি মুরিদি করে যেতাম তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো। মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ। তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে সেটা আমার জন্য যথেষ্ট। আপনি কি আব্বাসী, এটা আমার পেশা নয়, এটা নেশা। আপনি কি আব্বাসী মঞ্জিলে আর এখন বসেন না? মানে ওই সিলসিলা কি আপনি? বসি কিন্তু মূল হাইলাইটস করা হচ্ছে দাওয়াতের কাজকে। আমি দাওয়াতি কাজে ব্যস্ত থাকি। আপনার মূল আপনি ইচ্ছা করলে হইতেই পারতেন, কারণ আমরা জোনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত, তাদের অনেক ফলোয়ার আছে। আরেকটা কথা বলি আপনাকে, আরেকটা কথা বলি। আমি এখনো দিনরাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই। আমি বুখারী শরীফ প্রথম খণ্ড আমার ছাত্রদেরকে পড়াই। তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম, বই লেখক কামাই করতে পারতাম, কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই। রাইট, এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। এটা আপনার নেশা, কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থকরী দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই। আপনি নিছেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে, টাইমটাকে, সেই ওগুলো নিচ্ছি, ওগুলি আপনি ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করছেন না, আয়ের ব্যবস্থা নয়। নিয়তেই কথা বলি আমরা যেন তাদের প্রতি আগ্রাসী না হয়ে উঠি, বরং একটা দরদ মাখা হৃদয় নিয়ে যেন আমি কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অন্যকে শুধরাতেন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কোনো সাহাবী ভুল করেছে, অন্যায় করেছে, এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দেয়া হতো তিনি সাহাবাদেরকে ডাকতেন, ডেকে তিনি বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, অর্থাৎ তোমাদের কি হয়েছে, তোমাদের মধ্যে অনেকে নাকি এমন এমন করে। মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, তোমাদের কি হলো, তোমাদের অনেকে নাকি এমন এমন বলে, এটা তো ঠিক নয়, এটা তো মহা অন্যায়। এভাবে যখন তিনি বলতেন তখন কে এমন এমন করে, কে এমন এমন বলে, সেই সাহাবীর কিন্তু টনক নড়ে উঠতো। উনি বুঝতেন হায় রে, এই কাজ তো আমি করেছি। তিনি নিজেকে শুধরে নিতেন।
দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশোধন করা শুধরানোর নীতি ছিল তিনি কাউকে নাম ধরে হিট করে মনে কষ্ট দিয়ে অ্যাগ্রেসিভ ওয়েতে শুধরাতে চাইতেন না। কি অন্যায় করেছে ওই অন্যায়টা তুলে ধরতেন, যেটা তো মহা অন্যায়, তোমাদের মধ্যে তোমাদের কি হলো, হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াটস রং উইথ ইউ, তোমাদের কি সমস্যা, তোমাদের অনেকে নাকি এমন এমন করে, এটা তো ঠিক নয়। সো এই কাজটা যে অন্যায়, এটা যে ঠিক নয়, এখান থেকে কীভাবে শুধরাতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কিন্তু তুমি এটা করেছো, তুমি খারাপ, তুমি মহা অন্যায়কারী, তুমি পাপী, তুমি অমুক তমুক, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো কাউকে শুধরানোর নিয়ম হচ্ছে এটা। সো আমরা যেন এটা খেয়াল করি, আমরা যখন দাওয়া কাজ করব আমরা যেন কোমল ভাষায় কোরআনে সেখানে দরদ মাখা একটা ভাব নিয়ে যেন কথা বলি, তাহলে দেখা যাবে আপনার শত্রু সেও আপনার বন্ধু হতে বাধ্য। আপনি যখন হৃদয় ভরা ভালোবাসা নিয়ে যখন আপনি মানুষকে দাওয়া দিবেন, মন থেকে যখন বলবেন, মানুষের মনে যেয়ে সেটা টাচ করবে। এবং আমাদের এটাই বেশি এখন দরকার যে ইসলামের সৌন্দর্যগুলো যেন আমরা তুলে ধরতে পারি, মধ্যম পন্থার সৌন্দর্য। এভাবে ভারসাম্যপূর্ণ আলোচনা যদি করি তাহলে নিঃসন্দেহে আমাদের এই দাওয়া কাজে আরও বেশি বারাকা হবে, আরও মানুষজন বেশি উপকৃত হবে, ইসলামের প্রতি মানুষ আরও বেশি আগ্রহী হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবং আমরা সমাজেও তো দেখি যারা কোমল ভাষী তাদেরকে সবাই পছন্দ করে, যারা রূঢ় ভাষী, কর্কশ ভাষী, হ্যাঁ, শর্ট টেম্পার্ড, এদেরকে কেউ পছন্দ করে না। সো একজন দায়ীর অনেক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওনারা কোমল ভাষী হবেন। আচ্ছা, 3 নম্বর আরেকটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এটা আমরা অনেক সময় করে ফেলি যে আমরা অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে খুব পছন্দ করি, মানে অন্যকে জাজ করি খুব বেশি, ও কাফের, ও বাতেল, ওনার এই সমস্যা, ও শেষ হয়ে গেল, ওই দল শেষ হয়ে গেল, ওই দলের এই সমস্যা, এই দলের এই সমস্যা, এরকম করতে করতে অন্যদেরকে কাঠ গড়াতে দাঁড় করাতে আমরা খুব পছন্দ করি। কিন্তু দরকার ছিল নিজেকে কাঠ গড়ায় দাঁড় করানো। আমরা উপদেশ দিতে পছন্দ করি, কিন্তু উপদেশটা আমি কতটুকু গ্রহণ করতে পারলাম ওইটা খেয়াল করি না। এটা কিন্তু খুব বেশি দরকার। দায়ীদের এই পজিশনটা খুবই পিচ্ছিল এবং স্পর্শকাতর, কারণ একজন দায়ী প্রতিদিন স্টেজে উঠে উঠে অনেক নীতিবাক্য আওড়ায়। আমরা অনেক নীতির কথা মানুষকে শোনাই যে এটা করুন, এমনভাবে করুন, আসুন সমাজ পরিবর্তন করি, আসুন সুন্দর হই। কিন্তু এই সুন্দর উপদেশ আসলে আমি ধারণ করতে পেরেছি কিনা, আমার আত্মোন্নয়ন কতটুকু হচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। এজন্য আমরা যারা দায়ী, আমরা যেন আমাদেরকেও কাঠগড়াতে দাঁড় করাই, এবং আমরা যেন ভাবি যে আসলে এই যে নাসিহাত মানুষকে দিচ্ছি, এই নাসিহাতটা আমি নিজের মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছি, এটা কিন্তু খুব দরকার প্রিয় ভাইরা। আমি আসলে হাজার হাজার মানুষ হয়ে গেল, আমাকে স্লোগান দিয়ে মানুষ বাহবা দিচ্ছে, আমার মন্ত্রমুগ্ধ করা আলোচনা শুনে মানুষ অবাক হচ্ছে, সারা রাত আমি এই আলোচনা করে আসলাম, কিন্তু এই চমৎকার কথাগুলো এগুলো আমি আসলে আমার জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পারছি বা করছি, এটা কিন্তু খুব দরকার। আমি মানুষকে আখিরাতমুখী হতে বলছি, কিন্তু আমি কতটুকু আখিরাতমুখী। আমি শেখাচ্ছি যে লেনদেনে স্বচ্ছ থাকাটা হচ্ছে ইসলাম। একজন দায়ী হিসেবে আমার লেনদেন কতটুকু স্বচ্ছ, কথা কাজে যদি মিল না থাকে, আমরা আলোচনায় বলছি যে এটা মুনাফিকের আলামত, আমার কথা এবং কাজে কতটুকু মিল। সো আমাদেরকে আমাদের নিজেদেরকেও কাঠগড়ায় একটু দাঁড় করানো উচিত। আমরা কতটা চারিত্রিক পরিচ্ছন্নতা অর্জন করছি, ডু আই লিভ এ চেস্ট লাইফ অর ডিসেন্ট লাইফ, এটা কিন্তু আমাদেরকে এগুলো প্রশ্ন করা উচিত। এবং এগুলো থেকেই মানুষ বেশি ইনফ্লুয়েসড হয়। আপনি কল্পনা করতে পারবেন না আপনার চলা বলা কথাতে মানুষ কত বেশি ইনফ্লুয়েসড হবে। আপনি যে আমরা ওরালি দাওয়া করছি, মৌখিকভাবে মানুষকে দাওয়াত দিচ্ছি, এটার চেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে যে আপনাকে দেখে মানুষ যেটা শিখবে ওইটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট পড়ে খুব বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সাথীদেরকে প্রায় একটা কথা বলতেন যে কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপ, কোনো কথা বলবে না। ওনার সাহাবারা, ওনার সাথীরা বললেন, কিলা ওয়া কাইফা যালিক ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, এটা আবার কিভাবে সম্ভব? আমাদেরকে দাওয়াতি কাজ করতে বলেন, দাঈ ইলাল্লাহ হয়ে ময়দানে ছড়িয়ে পড়তে বললেন, আবার বললেন যে আমরা যেন চুপ থাকি। তো চুপ থাকলে দাওয়া কাজ করব কিভাবে? ওমর ফারুক বললেন, বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে দাওয়াতি কাজ করবে। সুবহানাল্লাহ, তোমাদের আখলাক দিয়ে মানুষের হৃদয় জয় করবে। আপনার কথায়, আপনার আচরণে, আপনার লেনদেনে মানুষ শিখবে। আপনার আখলাক থেকে মানুষ যতটা বেশি ইনফ্লুয়েসড হবে, আপনার কথায় অত বেশি ইনফ্লুয়েসড হবে না। মানুষ যখন দেখবে যে আপনি সময় মতো নামাজটা পড়েন, অ্যাজ এ দায়ী,
যখন দেখবে যে আপনি যা বলেন তাই করেন, আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন, আপনি ঘরে খুব রহম দিলের একজন মানুষ, আপনি কাউকে ঠকান না, আপনি সবার জন্য হৃদয়ে ভরা ভালোবাসা রাখেন, সবার কল্যাণ আপনি কামনা করেন। সো আপনার এই গুড অ্যাটিটিউডগুলো দেখে, আপনার আখলাকগুলো দেখে মানুষ শিখবে। এটাই আপনার দাওয়া, এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া, এবং এটাই কিন্তু খুবই ইফেক্টিভ দাওয়া, এবং নিজের এই আচরণ দিয়ে কিন্তু মেসেজ পৌঁছানো খুব বেশি সহজ। সো সম্মানিত ভাইয়েরা, আমরা নিজেদেরকেও যেন একটু মাঝে মাঝে আত্মসমালোচনা করি যে এই যে আমি দায়ী, আমাকে মানুষ নসিহত করতে বলে, উপদেশ দিতে বলে, মানুষকে কিভাবে ভালো করা যায়, কিভাবে সমাজটাকে সুন্দর করা যায়, মানুষকে সুন্দর হতে আমি বলি, কিন্তু আমি আসলে নিজেকে কতটা সুন্দর করতে পেরেছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবা দরকার একজন দায়ী হিসেবে। আমি কোরআনের কথা বলি, আমি কোরআনের ধারক বাহক, তাই বলে আমি কি নীতির ঊর্ধ্বে, আমি আইনের ঊর্ধ্বে, আমি কি নৈতিকতা, মোরাল ভ্যালিউজ এগুলোর ঊর্ধ্বে? না, সবার আগে এগুলো আসলে আমার মধ্যে অ্যাপ্লাই করা উচিত, যাতে করে আমি আমার নিজেকে সুন্দর করতে পারি। আমি যা বলি আমি যেন তা ধারণ করতে পারি। সবসময় নিজেকে রিমাইন্ডার দেয়া, সবসময় নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজের সাথে এই বোঝাপড়াটা সেরে নেয়া। আমার মনে হয় এভাবে আমরা নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারি। তরুণ দায়ী ভাইদের জন্য আরও কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যখন কথা বলবো আমার মনে হয় বাস্তবসম্মত কথাগুলো বলা উচিত, যেটা বাস্তবতার সাথে যায় না এরকম কথা বলে যেন আমরা লোকজনদেরকে বিভ্রান্ত না করি। আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, হিকমা আর চমৎকার উপদেশের মাধ্যমে দাওয়াত দাও। এই হিকমাতটা কি? হিকমাত হচ্ছে নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় ওইটা হিকমাত। নলেজ হচ্ছে কোরআন সুন্নাহ, আর কমন সেন্স হচ্ছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে কমন সেন্স। তো এই কোরআন সুন্নাহর কথাগুলো আমরা কমন সেন্সের থ্রুতে আমরা বুঝে এবং কমন সেন্স দিয়ে যখন মানুষকে বুঝাবো, তখন এটা উইজডম, প্রজ্ঞা হিসেবে রূপ নিবে, এবং তখনই সেটা মানুষের হৃদয়ে টাচ করবে। সো এই বাস্তবসম্মত কথা আমাদের বলা দরকার। আরেকটা বিষয় হচ্ছে টু দ্য পয়েন্টে কথা বলা, এটাও খুব জরুরি। আমরা দেখা যায় যে বিষয়ের ভেতরে আমরা থাকি না, এদিক সেদিক কথা খুব বেশি বলি, এটা অনুশীলনের বিষয়। প্রেসাইজ কথা বলা, আম্বিয়া আলাইহিমুসসালাম ওনাদের দাওয়াতে জিন্দিগি যদি আমরা দেখি যে ওনারা খুব প্রেসাইজ কথা বলতেন, অল্প কথা কিন্তু এটার ইম্প্যাক্ট ছিল খুব বেশি। এবং আরবিতেও বলা হয় খয়রুল কালামি মা কল্লা ওয়াদাল্লা ওয়ালাম ইয়াতুল ফায়ামাল্লা, অর্থাৎ সবচেয়ে সুন্দর কথা হচ্ছে যেটা খুব কম বলা হয় কিন্তু এটার প্রভাব থাকে বেশি, ফলে মানুষ বিরক্ত হয় না, মানুষ এটা থেকে অনেক কিছু শিখতে পারে। সো প্রেসাইজ কথা বলার অভ্যেস করা, পাশাপাশি সহজ সাবলীল উপস্থাপনের চেষ্টা করে, এটা খুব দরকার। সহজ করে উপস্থাপনের চেষ্টা করা, এটা অনুশীলনের ব্যাপার। এটা অনুশীলন প্র্যাকটিস করতে করতে একটা মানুষের মধ্যে আসে। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে আসলে বলাটা অত সহজ না, ওইটা অনুশীলন করতে হয়, প্র্যাকটিস করতে হয়। সো ইসলামের বাণীগুলো যখন আমরা প্রচার করব, কোরআন সুন্নাহর কথা যখন প্রচার করব, এটা যতটা সহজ, সিম্পল, ইজি অ্যান্ড স্মুথলি যেন আমরা এটা প্রচার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, ওনার সে আশা জাগা নিয়ে বাণী, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও মানুষকে, দিন থেকে ভাগিও না, ভয় দেখিও না। আমরা ভয় দেখাই বেশি, কঠিন করি বেশি, আমরা যেন সহজ করি। এবং সূরা হাজে আল্লাহ তাআলা বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, এই ধর্মে, ইসলামে আমি কোনো কাঠিন্যতা রাখিনি, জটিলতা রাখিনি। কাঠিন্যতা, জটিলতা এগুলো আসলে আমরা তৈরি করি। ইসলাম আমাদের জন্য কোনো জিনিস জটিল করে উপস্থাপন করেনি। যুবক ভাইদের উদ্দেশ্যে, তরুণ দায়ীদের উদ্দেশ্যে সর্বশেষ যে কথাটা, সেটা হচ্ছে আমাদের যুবক ভাইরা গত কয়েক বছর আমরা দেখেছি যে তাফসির প্রোগ্রামে খুব বেশি আসে। মানে যারা শ্রোতা তাদের মধ্যে যুবক শ্রেণী অনেক বেশি, তো এটা অনেক আশাব্যঞ্জক একটা দিক। তো সেক্ষেত্রে যুবকদেরকে উদ্দেশ্য করে যদি দায়ীরা কথা বলেন, তখন সমাজে এই পরিবর্তনটা খুব চোখে পড়ার মতো হবে। মানে তরুণরা, যুবকরা সমাজে কি কি ক্রাইসিস ফেস করছে সেটা অ্যাড্রেস করা আলোচনাগুলোতে। যেমন বেকারত্ব তাদের একটা বড় সমস্যা, কর্মসংস্থান নিয়ে তাদের সমস্যা থাকে। অনেক যুবকরা মানে পর্ণাসক্তিতে আছে, কেউ মাদকাসক্ত, কেউ পর্ণাসক্ত, কেউ টাইমলি ম্যারেজ নিয়ে চ্যালেঞ্জ ফেস করছে, ইউনিভার্সিটিতে ঢুকে অনেক রিলেশনশিপে জড়ায় যাচ্ছে। এই যে তাদের নানা ধরনের সামাজিক, ব্যক্তিগত জীবনে উঠতি বয়সে তরুণদের যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান কোরআন সুন্নাহর আলোকে কীভাবে দেয়া যায়, এই কথাগুলো যদি আমরা মাঠে ময়দানে বেশি বেশি বলি, তাহলে আমাদের এই ইয়াং সোসাইটি,
আমাদের তরুণ সমাজ তারা পথ হারা হবে না, বরং তারা ইসলামের প্রতি আরও বেশি আগ্রহী হবে। এই ছোটোখাটো কয়েকটি বিষয় আমার মাথায় এসেছিল, আমি ভাবলাম যে আমার কলেজার টুকরা তরুণ দায়ী ভাইদের উদ্দেশ্যে একটু শেয়ার করি, যাতে করে এটা আমার জন্য একটু রিমাইন্ডার হয় এবং আমার ভাইদের জন্য রিমাইন্ডার হয়। এবার আমি কিছু সমস্যা নিয়ে, কিছু সমস্যা আমার চোখে ধরা পড়েছে, আমি ফিল করছি যে এগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। বর্তমানে দায়ীদের মাঝে পরিলক্ষিত কিছু সমস্যা, আমি এখানে জেনারেলাইজ করছি না, সব দায়ীদেরকে আমি এক পাল্লায় মাপছি না। অনেক ভালো ভালো দায়ী আছেন যারা আইডিয়াল দায়ী, আদর্শ দায়ী, আমি নিজে তাদেরকে ফলো করি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখি, তাদের আলোচনা শুনি। আমি জেনারেলাইজ করে সবাইকে এক পাল্লায় আনছি না, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এই সমস্যাগুলো বর্তমানে দাওয়া অঙ্গনে প্রকট হারে দেখা দিচ্ছে। এক নম্বর যেটা আমার কাছে ফিল হয়েছে, সরি টু সে, সেটা হচ্ছে অনেক দায়ী ভাইদের মধ্যে আমার মনে হচ্ছে যে ভাইরাল হওয়ার একটা মানসিকতা এটা দেখা যাচ্ছে নানাভাবে। এটা আমরা দেখতে পাচ্ছি যে কি করে ভাইরাল হওয়া যায়, কি করে পপুলার হওয়া যায়, এটা নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের অনেকের মধ্যে। সো এই অভ্যাসটা আমাদেরকে পরিহার করতে হবে, কারণ ভাইরাল যদি হতে চাই আমরা, আসলে আল্লাহর কাছে ভাইরাল হওয়া উচিত। পপুলার যদি হতে চাই, আল্লাহর কাছে পপুলার হওয়া উচিত। পৃথিবীতে এই জমিনে অনেক বিখ্যাত লোক আছে, আসমানে তারা অখ্যাত, আর এই জমিনে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত। সো আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি। আল্লাহ তাআলার কাছে আমি কতটুকু পপুলার, আল্লাহ তাআলার কাছে আমি কতটুকু মুকাররাব, পছন্দনীয়, দ্যাট শুড বি আওয়ার কনসার্ন। তাহলে এই দাওয়া কাজ থেকে বারাকা হবে, এটার ইনপুটটা মানুষের হৃদয়ে টাচ করবে। কিন্তু যখন আমি শুধু ভাইরাল হতে চাচ্ছি, পপুলার হতে চাচ্ছি, এটা কিন্তু আমার ইখলাসকে একেবারে নষ্ট করে দিচ্ছে। সো এটা আমার এবং আপনাদের সকলের প্রতি রিমাইন্ডার, আমরা যেন শয়তানের এই ফাঁদে পা না দিই, আমরা যেন এই অসুস্থ প্রতিযোগিতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আরেকটি সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে অনেকের মধ্যে এই মানসিকতা যে কত বেশি আমার ভিউ হলো, আমার কত বেশি ভিউ হলো, কত লাইক হলো, কত ফলোয়ার হলো, আমার মাহফিলে কত লোক হলো। এই যে সংখ্যা দিয়ে সফলতাকে জাজ করা, এটাও একটা অসুস্থ প্রতিযোগিতা। সংখ্যা দিয়ে কখনোই ইসলামে সফলতা, সাকসেস, আল্লাহর নৈকট্য প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি, এগুলো বিবেচিত কখনোই হয় না। হ্যাঁ, আমাদের কারো মাহফিলে অনেক লোক এসেছে, লক্ষ লোক এসেছে, আলহামদুলিল্লাহ, লক্ষ মানুষের কাছে আমি কথা পৌঁছাতে পেরেছি, দ্যাটস ইট, এতটুকুই আল্লাহ শুকরিয়া করার বিষয়। কিন্তু কত ভিউ হলো, কি করে ভিউ বাড়ানো যায়, কি করে এটা করা যায়, এরকম অস্থিরতা, একটা নেশার মতো টেন্ডেন্সি যদি আমাদের মধ্যে কাজ করে, তাহলে আমাদের সওয়াবগুলো, আমাদের আখিরাতের এই আজরগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সাময়িক এই দুনিয়ার এই ফ্যান্টাসির জন্য যেন আমরা আমাদের আখিরাতের আজরগুলো নষ্ট না করি। দায়ীদের জন্য সর্বশেষ কথা হচ্ছে, ভেরি সরি টু সে, আমি সাধারণত এই বিষয়টা নিয়ে কথা বলতে খুবই বিব্রত বোধ করি, অস্বস্তি বোধ করি, এবং এইসব বিষয় নিয়ে আমি সাধারণত কথা বলি না, এগুলো আমার কমফোর্ট জোনের বাইরে। কিন্তু ইদানিং প্রায় এগুলো শুনছি বিভিন্ন জায়গায়, এবং যেটা খুব খারাপ একটা অবস্থা ধারণ করছে, সেটা হচ্ছে দাঈ আল্লাহ হিসেবে যারা তাফসিরের ময়দানগুলোতে যান, তাদেরকে আলোচনা শেষে তাদেরকে অনারিয়াম দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, এটা জায়েজ। এবং আমরা সবসময় উৎসাহিত করি যারা অর্গানাইজিং কমিটি, তারা যাতে আলেম ওলামাদেরকে সম্মান করে, একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওনাদের সময় স্যাক্রিফাইস করে, এনার্জি স্যাক্রিফাইস করে একটা প্রোগ্রামে লেকচার দিতে এসেছেন। সো এটা খুবই স্বাভাবিক যে তাদেরকে একটা অনারিয়াম এখানে করতে হয়, একটা সম্মানী দিতে হয়, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের লোকজন বা অর্গানাইজিং কমিটির ভাইয়েরা অনেক সম্মান করে আলেমদেরকে। তো এটা কোনো প্রোগ্রামে হয়তো অনারিয়াম বেশি হতে পারে, কম হতে পারে, এটা আল্লাহ বারাকা দিয়ে দিবেন, চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যায়। কিন্তু এটাকে একটা দর কষাকষির পর্যায়ে নিয়ে যাওয়া, এটা নিয়ে ঝগড়ার পর্যায়ে যাওয়া, গরুর বাজারের মতো দর কষাকষি করা, আস্তাগফিরুল্লাহ, এই মানসিকতা যদি আমরা বিল্ড আপ করি, তাহলে কিন্তু আমাদের সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার মাকসাদ, কোনো দায়ীর মাকসাদ যদি হয় এই শুধু এই হাদিয়া, এই সম্মানী বা অনারিয়াম, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সো এই জায়গাটাতে যেন আমরা ভুল না করে ফেলি। রাইট, সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা, সেইটাই ছিল আর কি আমাদের প্রশ্ন। না, পেশাদার বলতে পারি না। ওকে, আপনি আসছেন এখানে, আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে
ঐক্য প্রক্রিয়া সফল হবেন বলে মনে করেন কিনা দর্শকরা? শতকরা 56% দর্শক মনে করছেন হ্যাঁ, শতকরা 44% দর্শক মনে করছেন যে না, সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না। 70,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু আবার জনাব আব্বাসীর কাছে ফিরি। জনাব আব্বাসী, আপনি আপনার বক্তব্যে সামাজিক বিষয়, আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয়গুলির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলিও উঠে আসে। আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দাওয়া নিয়েও মাঠে নামেন। আপনার রাজনৈতিক মিশন ও ভিশন সম্পর্কে একটু জানতে চাই। গত অগাস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো গঠনের ঘোষণা দিয়েছিলেন, তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। দেখুন, আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন। সেটা হচ্ছে যে রাজনীতির দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের, আপনি ভালো জানেন। একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। তা আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না, হরতাল মিছিল মিটিং ভোটাভুটি এগুলোকে আমি সমর্থন করি না, বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি। এবং থিওরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স, পর্যবেক্ষণমূলক বিজ্ঞান। আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, এটা 8ই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি, সেটা আপনি দেখবেন, জনগণও দেখবে বলে আশা করি। আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি, বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র মেরামতের, তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই। এটা চলে গেছে আটলান্টিকের ওপারে। আমি সবসময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি। আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশে মানতে পারি না। আমি বলেছি ভারতীয় হিন্দুত্ববাদ আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে। এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার 3টা এজেন্ডা, একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো। বর্তমান সরকার যে গঠন করা হয়েছে, এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি। আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছে, তাদেরকে নিয়ে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হবে। তা তো হলো না। বরং আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার, একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে, যে কারণে এরা দেশের কোনো সংস্কারও করতে পারবে না, মেরামতও করতে পারবে না, যা আমরা ইতিমধ্যে এতদিন দেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল লর দিকে যাচ্ছে। তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ারের দিকে চলে যাবে, এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি শঙ্কায় আছি, জানি না, আমার শঙ্কা ভুল হতেও পারে। ওকে, আপনি দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটু মাঝখানে একটু হারাই ফেলবো, সেই জন্য আমি একটু বলি, আপনি যে ঘাঘু রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনের কথা বলছিলেন, তাদের দুই একজনের নাম কি বলবেন, যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাঘু রাজনীতিবিদ থাকছে সরকারে? যেমন মনে করেন বিএনপি থেকে দুই একজন নেওয়া যেতে পারতো, জামাত ইসলামের ডক্টর শফিক সহ আরো কিছু অভিজ্ঞ কিছু নেতা নেওয়া যেতে পারতো, এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে পারতো। অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি করবে তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, এই জাতির নৃতত্ব সম্পর্কে জানা থাকতে হবে, নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না। যারা এখন শাসন করতেছেন তাদেরকে আপনি এর যোগ্য মনে করেন না, এবং আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে, একটা মার্শাল লর দিকে? তাদেরকে আমি অযোগ্য বলছি না, কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয়। তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যায়? এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে, এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না। এখন আমার কথাটা শুনুন, আমি আগ থেকেই বলে এসেছি, এই সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত, এবং মার্কিন আগ্রাসনকে ঠেকিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম। এটার দায়িত্ব যদি ইসলামপন্থীগণ নিতেন। এখন ইসলামপন্থী কারা? শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না। এদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক, তারা হচ্ছে মসজিদগুলোকে কন্ট্রোল করে, এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃকই নিয়ন্ত্রিত। ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে। তো বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ, তাদেরকে নিতে হবে। জামাত ইসলামী আছে, খেলাফত আছে, অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত, তাহলে বাংলাদেশে যে কোনো আগ্রাসন ঠেকানো যেত, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনও করা যেত, এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীগণ সংসদে যেতে পারত। ওকে, ইসলামপন্থীদের কথা যেহেতু আসলো, আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা অগাস্টে দিয়েছিলেন, আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন, যেটা অনেকের থেকে আলাদা। বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী সহ, তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি আপনি ভাবছেন, বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা? দেখুন, আমি আগে বলেছি যে আমি
অ্যাপ্লাইড পলিটিক্স করি না, আমি থিওরিক্যাল পলিটিক্স করি। কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী, Okay. আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই। Okay. আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে। Okay. ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ। আমাদের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নেই, আমাদের কোনো ট্যাক্সই অর্থনীতি নেই, আমাদের কোনো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই, আমাদের কোনো সুস্থ সংস্কৃতি নেই। এটার জন্য অতএব এই ডেমোক্রেসিকে একটা আপনি গণতন্ত্রের বাধা মনে করতেছেন, এই যে নাই বাধা যে এবং এগুলা। অভিশাপ মনে করি, ডেমোক্রেসিকে অভিশাপ বাধা মনে করি। তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে, তা তো ডেমোক্রেসি করছে। অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না। তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে, বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল নেই, সেটা আমি চাই। এটা শরীয়তের একটা বিধান আছে, আর জারুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রি জারুরা। ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না, কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায়। সেজন্য আমি মনে প্রাণে চাই, আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান। কিন্তু তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে, একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না। জামায়াতে ইসলামীকে যেমন ধরেন, জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া, শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামায়াতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি। চরমোনাই সাহেবের যে একমত নই, এটা আমি একমত নই। হেফাজত ইসলামী আর জামাত ইসলামের মধ্যে জামাত ইসলামের আমি বলি এক হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক। তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে। তার মানে হচ্ছে 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় সেই ব্যবস্থা করেছিল। তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি। পরবর্তীতে 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র। কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই। আমি বলছি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমোনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন, আপনি মনে করছেন যে আপনি দেখেন, আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জৌনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে, কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল। কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল, হয়তোবা তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকতেই পারে। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলি আমরা শুনি। এবং রাজনৈতিক কারণে বলেন, অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামায়াতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে। কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়?
আপনি বলুন। এখন মনে করেন 13ই মে, আপনি বলছেন সেটা বলছি না, কিন্তু আমি বলছি 13 একজন ইসলামী আলেম বলে আমরা একজনকে চিনি, তিনি আরেকজনকে বলতেছেন। আমি তাকে চিনি। জি, ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না, কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন। এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে, যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে। এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না, তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি রায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোন আলেম কি বললো, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না। সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি মাত্র সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করছেন, সমালোচনা করছেন, খালেদ মহিউদ্দিনের সাথে ছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং ডক্টর মিজানুর রহমান আজহারী। তো তাদের কথাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হেলিকপ্টারের বিবরণ দিলেন যে তার এই জায়গা থেকে ওই জায়গায় যেতে হয়, ওই জায়গা থেকে ওই জায়গায় যেতে হয়, একই দিনে কয়েকটা জায়গায় দাওয়াত তাকে দেয় এবং সেই দাওয়াতগুলি সে ফিরিয়ে দিতে পারে না। এখানে অনেকেই বলে থাকেন যে এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টারে চড়েন, সেহেতু সে একজন হেলিকপ্টার হুজুর এবং তার ভিতরে অনেক হিংসা দেমাগ ভরা। তো এরকম আসলে কিছুই না, উনি কিন্তু সব কিছুই ক্লিয়ার করলেন এবং মিজানুর রহমান আজহারীকেও অনেকে ভুল বুঝতেছিলেন যে উনি নবীজিকে সিক্স প্যাক এরকম কিছু বলেছেন। তো সেই ভুল ধারণাগুলিও কিন্তু আজকে আপনাদের সামনে ক্লিয়ার হলো। কতটা যৌক্তিক তাদের দুইজনের বক্তব্য ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুব সুন্দর করে গড়ে তুলতে হলে আমাদের ভালো একজন মানুষকে সাপোর্ট দিতে হবে, ভালো একজন মানুষের পিছনে রাজনীতির মাঠে নামতে হবে। এটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, আশা করি এটি আবার নতুন করে বলতে হবে না, আপনারা সবাই জানেন এবং বোঝেন। যেহেতু আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সেহেতু আপনি আসলে রাজনৈতিক বিষয়ে অনেক কিছু জানতে চান, শিখতে চান। তো আশা করি আমাদের পরবর্তী ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং একটি লাইক দিতে হবে এবং একটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।